বৌদিরে লজ্জা পাচ্ছে খুব কথা বলতে, দেখি আমার বৌদির সাথে কথা বলি। তিনটে আড়িয়ে আর সব বকনা। তিনটে আরে আর সব বকনা, তাই না? তো সে গরুটা চুপচাপ দাঁড়া আছে। বাহ, এটাই তো মাতৃত্ব। দর্শক, ওয়েলকাম টু খুলনা ক্যাটেল। আমরা এখন আছি কাতিয়ানাংলা যে বাজার আছে ওখান থেকে ডানে আসলে কিছু দূর আসলেই এই গ্রামটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমতলা। তো এই আমতলায় অনেক প্রচুর গরু। তো আসেন আমরা সবাই যাই দেখতে, দেখা যাক দেখি কি আপনাদেরকে আজকে নতুন দেখাতে পারি এবং কি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি। তো সবাই আমার সাথেই থাকবেন, খুলনা ক্যাটেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকন টিপে দিবেন যাতে আমার ভিডিও আপনাদের আপলোড করার সাথে সাথে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যায়। সবাইকে শুভেচ্ছা খুলনা ক্যাটেলে। দর্শক, অনেক গরু এখানে, অনেক। খুব ভালো আছেন? গরু কয়টা? দুটো গরু, আচ্ছা। ওই দিকে দেখি। তো আজকে এই বিলে দেখলাম, বাহ, ভালো গরু। একটা মা গরু একটা দুধ খাওয়া যখন বাচ্চাকে, তখন কি নীরবে দাঁড়িয়ে থাকে, তার সন্তুষ্ট ভরা মুখ নিয়ে। এই যে দেখতে পান, এই যে তার বাছুরটা দুধ খাচ্ছে, তার বাচ্চাটা দুধ খাচ্ছে। তো সে গরুটা চুপচাপ দাঁড়া আছে। বাহ, এটাই তো মাতৃত্ব। মা মানেই হচ্ছে স্যাক্রিফাইস, মা মানেই হচ্ছে সবকিছু ত্যাগ করে দিয়ে সন্তানকে সুস্থ রাখা। খুব ভালো, খুব ভালো। এটা গরুর গলায় কি পরানো দেখি, একটা চকলেটের খোসা। এই যে, ওয়াও, সুন্দর গরু। বাহ, এটা জার্সি প্রজাতির গরু, জার্সি। এই জার্সি গরু কি দাদার? আচ্ছা দাদা, কয়টা গরু আপনার? কয়টা গরু আছে? দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দাদা কিরকম মানে কয়টা গরু আপনার? আমার 8টা গরু। 8টা গরু, তাই না? তাই না? 8টা গরু, কয়টা বকনা আর কয়টা আড়ি? তিনটে আড়িয়ে আর সব বকনা। তিনটে আড়ি আর সব বকনা, তাই না? এখন কি কিছু দুধ পাচ্ছেন আপনি? দুধ আছে, কিন্তু আমি দুই না দোন না। আমার আছে গরু কাবু হয়ে গেছিল। এই জন্য আমি ওই বাছুরি খেতে পারতো না। আচ্ছা, দুধ পাতো না। আচ্ছা, এখন ওই বাছুরিরই খাওয়াই। বাছুরের খাওয়ালি, বাছুর একটু তরতাজা হলি তখন আবার নতুন করে দেখা যাবে, তাই না? যাক, তো আপনার এই গরু পালনে কিরকম খরচ হয়? মনে করেন কিরকম, যে না খরচ বেশি না কম, কিরকম মনে হয়? এদের যে খরচ হয় আমি সেটা মেনটেন করে পারি না। আচ্ছা, গরুর হচ্ছে ঘাটতি থেকে যায়, একটু ঘাটতি থেকে যায়, তাই না? তার জন্য ওই আমার গরুগুলো একটু কাবু। আপনি কি মনে করেন যে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে কিছু যদি সহযোগিতা করে, যে প্রত্যেকটা পরিবারে কিছু না অল্প কিছু এই যে গরু লালন পালনের জন্য, তাহলে আপনার কি সুবিধা হয় না? অনেক হয়, তাই না? গরু প্রতি, ঠিক আছে, গরু প্রতি 5,000 টাকা করে দিলাম, যে তোমরা বছর হলেও 5,000 করে দিলিও কিছুদিন তো চালানো যায়, কিছু খড় ভুসি তো কিনানো যায়, তাই না? তা আপনার এটা হলে খুব ভালো হয়। আমরাও চাই এটা ভিডিওর মাধ্যমে সরকারের বলতে চাই যে আপনারা যদি পশু সম্পদ মন্ত্রণালয় বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা আছেন, তারা যদি সহযোগিতা করেন, গ্রামের যারা এই প্রান্তিক যারা খামারি আছে, এই ছোট এই যে কত বড় বিলে ইন্দা গরু চড়ায় কত কষ্ট করে, তো তাদেরকে কিছু সহযোগিতা যদি সরকার থেকে করতে পারে তা খুব ভালো হয়, তাই না? নাকি তোমরা কি বলো? খুব ভালো হয় না? এই তো ভেরি গুড বয়, বাহ বাহ বাহ। তা দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার গরুগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনা করি। তা ভালো থাকবেন। জি। আর্জেন্টিনা ব্রাজিল, তুমি কি ব্রাজিল আর তুমি আর্জেন্টিনা? মেসি কয়টা গোল দিছে বলো?
3টে গোল দিছে। ব্রাজিল 3টে কবে দিছে? তাই ব্রাজিল কটা দিছে? একটা। আর আর্জেন্টিনা কটা দিছে? আর্জেন্টিনা কটা দিছে? তাহলে তুমি একটা কাজ করো, 3টে লাভ দাও। এবার তুমি আর্জেন্টিনা, তুমিও 3টে লাভ দাও। 1 2 3। আর এই আর্জেন্টিনা তুমি 3টে লাভ দাও। দিছো? এবার তোমার নাম বলো। তোমার নাম কি? আর্জেন্টিনা তোমার নাম। আর তোমার নাম শাওন। আর তোমার নাম পিয়াংশু। তোমার নাম এই ব্রাজিলের লোক একটা। তুমি একটা লাভ। আর তুমি কোন দল? আর্জেন্টিনা। আর তুমি তাহলে 3টে লাভ দাও। 1 2 3। তাই 3টে দিছে। তোমার নাম কি বলে দাও? শুরুতেই এই যে আর্জেন্টিনা সাপোর্টার, তুমি আসো, তুমি আসো। এই যে একজন আর্জেন্টিনা সাপোর্টার আমরা পাইছি, আসো। দৌড় দৌড় দৌড়। বাহ 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 বাহ। বৌদিরে লজ্জা পাচ্ছে খুব কথা বলতে, দেখি আমার বৌদির সাথে কথা বলি। না অসুবিধা নেই, দেখি আপনার সাথে কথা বলি যে আপনি শুধু আপনার ইনফরমেশন দেন। বৌদির কয়টা গরু আছে বৌদি? 6টা। তাই না? 6টা গরু। কয়টা গাভী বৌদি আপনার? দুটো। তাই না? দুধ হচ্ছে এখন? ওই একটার হয়। একটা দুধ হয়। এটা কি খাওয়ার কাজ চলে যায় নাকি আপনার বিক্রি করেন? না ওই খাওয়াই আর একটু বাড়ি আমরা খাই আর ওই বাছুরি খাই। বাছুরি খায় আপনারা? হয় বাছুরি না খাওয়ালে তো আপনার বড় হয় না বাছুর। তা আপনার এই দাদা কি করে বৌদি? ওই একটা দোকানে ম্যানেজার। যাক খুব ভালো। কয়টা বাচ্চা আপনার? একটা। তাই একটা বাচ্চা। ছেলে না মেয়ে? মেয়ে। তাই। তা গরু পালনে আপনার কি মনে হয়? গরু পালনে কি আপনার লাভ আছে নাকি বেশি কষ্ট হয়ে যায়? কি গরু পালনে কি অবস্থা? গরু পালন করলে তো মনে হয় যে না একটা স্বাবলম্বিতা আসে, তাই না? প্রত্যেকটা কাজে আপনার পরিশ্রম আছে। প্রত্যেকটা কাজে পরিশ্রম অবশ্যই আছে, পরিশ্রম। তো এই যে এত পরিশ্রম করে, দাদা তো ম্যানেজারই করে, এই যে আপনি যে গরুগুলো এই যে পালন করেন, তা গরু বিক্রি করলে কি কিছু দেয় আপনারে হাত খরচ, যে না এই 10,000 তোমার, এরকম হয়? বিক্রি করিনি। বিক্রি করেনি? তাই? আমার নতুন তাই? তাই না? যাক খুব ভালো হয়েছে। তা আশা করি দাদা বিক্রি করলে কি বৌদি, দাদা বিক্রি করলেন, দাদা জানি বৌদিরে 10,000 আলাদা করে দেয় যে এটা তোমার, তুমি এত কষ্ট করে সেই রে, তাই না? আচ্ছা বৌদির নাম কি একটু বলে দেন? তপতি বৌদি। তা ঠিক আছে বৌদি, অনেক ধন্যবাদ। অনেক লজ্জা পাইছেন কথা বলতে, লজ্জা পাওয়ার কিছু নেই। ঠিক আছে। পূজা পাঠ করে, যে ধর্ম করে। এই যে শাহিওয়াল বাসুর, বাহ বাহ, ঘোড়া ঘোড়া ঘোড়ার দৌড়। কি খবর? আসো, যুদ্ধ যুদ্ধ। হ্যাঁ দাও, লাভ দাও, লাফ লাফ। কই যাও? দৌড় 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 দৌড়। দর্শক অনেকগুলা গরু দেখা যাচ্ছে, কালো কালো জার্সি।
এই গরুটা প্রেগনেন্ট, হয়তো কিছুদিনের মধ্যে এর বাচ্চা হবে। হ্যাঁ, একটা প্রেগনেন্ট গরুকে অবশ্যই পুষ্টিকর খাবার, একটু ভালো খাওয়ার দরকার আছে। মানুষেরও যেরকম, প্রত্যেকটা প্রাণীকুলেরই এরকম বাচ্চা হওয়ার সময় বা আগে অবশ্যই পরিচর্যা নিতে হবে। এই গরুগুলোই আমাদের সম্পদ। যে গরু আপনার অবশ্যই তারা অনেক অর্থকড়িও আমাদেরকে দেয়, পুষ্টি দেয় এবং বেঁচে থাকার অনেকটা ভরসাও তারা আমাদেরকে দেয়। সো আমরা সবাই গরু পালন করি, গরু পালন করে আমরা স্বাবলম্বী হই। যারা গ্রামের দর্শকরা আছেন তারা চেষ্টা করেন একটা হলেও একটা গাভী পালন করতে, যাতে আপনার দুধ কিনে খেতে না হয়, আর বছর শেষে একটা গরু বা একটা বাছুর বিক্রি করতে পারেন, সাথে কিছু নগদ টাকা হাতে আসে। সবাইকে অনুরোধ, একটা করে গরু পালন করেন। আমিও চেষ্টা করছি যে ছোটখাটো একটা ফার্ম করা যায় কিনা। সবার আশীর্বাদ চাই, দোয়াও চাই।